ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। বিজেপি নেতাদের শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে রাজ্য জুড়ে উল্লাসে বিজেপি নেতাকর্মী সমর্থকরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে শুক্রবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। বিধায়ক দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনে 8টি প্রস্তাব এসেছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সব প্রস্তাবে একটিই নাম ছিল। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। পরে শুভেন্দুকে পদ্মফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান তিনি। বিজেপি বিধায়ক দলীয় বৈঠকের ভাষণে দলের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করার ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। হিংসামুক্ত রাজ্য গড়ার পাশাপাশি দুর্নীতিবাজ ও সরকারি অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। শপথ অনুষ্ঠান উপলক্ষে কলকাতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরে যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। এদিকে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে রাজ্য জুড়ে উল্লাসে ফেটে পড়ে বিজেপি নেতাকর্মী সমর্থকরা। মিষ্টি বিতরণের পাশাপাশি নেচে গেয়ে ও আতশবাজির মাধ্যমে আনন্দে মেতে ওঠেন তারা। আজকে ৭৫ বছর বাংলার স্বাধীন বাংলা হয়েছে। আমাদের মনে হয়েছে বাংলা আগের দিন এগোবে। ভারতবর্ষের যত রাজ্য আছে সবার সাথে হাতে হাত মিলিয়ে ডবল ইঞ্জিন সরকারে বাংলা উন্নতি হবে। গত 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি আসনের মধ্যে 293টির ভোটের ফল জানা যায়। এর মধ্যে 260টিতেই জয়ী হন বিজেপির প্রার্থীরা। নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে জয়ী হন শুভেন্দু অধিকারী। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।